অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত একটা ছোট্ট পরিবার। সেই পরিবারে ছিল মা ও মেয়ে। তারা কোনো রকমে জীবন পার করছিল। তাদের ছোট্ট একটা জমি ছিল। সেই জমিতে তারা হাল চাষ করে ফসল ফলাতো। একদিনের কথা। এইবার মনে হচ্ছে আমাদের ফসল তেমন ভালো হবে না। গ্রামের সব লোকেদের জমিতে ফসল ভালো উৎপন্ন হয়নি। এখন খরাতে গ্রামের সব লোকদের মধ্যে হাহাকার নেমে এসেছে। কিভাবে যে চলবে সবাই। আর আমাদের মামির সংসারে একমাত্র অবলম্বনই ছিল এই এক টুকরা জমি। এখন সেই ফসলটাও নষ্ট হয়ে গেল। মা, এবার আমরা তাহলে কিভাবে আমাদের বাকি দিনগুলো পার করব? আমাদের গ্রামের এমন কোনো লোক নেই যাদের ফসল ভালো হয়েছে। তাহলে তো আমরা তাদের কাছ থেকে কোনো সাহায্য নিতে পারতাম। একটা উপায় অবশ্য আছে। আমরা গ্রামের মোড়লের বাড়িতে যেতে পারি। সেইখানে গেলে হয়তো কোনো সাহায্য পাওয়া যাবে। শুনেছি গ্রামের অন্যান্য লোকেরা মোড়লের বাড়িতে সাহায্য চাইতে যাচ্ছে। না হয় আমিও যাব, যদি কোনো সাহায্য পাই। তাহলে তাই করো মা। এখন যদি কোনো সাহায্য পাওয়া যায় তাহলে আমাদের অনেক বড় সমস্যার সমাধান হবে। তারপর না হয় আমরা আবার আমাদের ফসলি জমি বিক্রি করে মোড়লের টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে, আমি তাহলে কালকে মোড়লের বাড়িতে যাব, গিয়ে কিছু সাহায্য চাইবো। আর যদি সাহায্য না দিতে চাই তাহলে কাকুতি মিনতি করে কোনো একটা কাজের ব্যবস্থা করার চেষ্টা করব। তাহলে হয়তো উনি না করবেন না। আমার মনে হয় মোড়ল মশাই কোনো সাহায্য দিতে চাইবে না, কারণ উনি বিনা পরিশ্রমে কাউকে কিছু দিতে চায় না। এটা গ্রামের সব লোকজন জানে। তুমি বরং ওনার বাড়িতে কোনো কাজের ব্যবস্থা করো, তাহলেই হবে। পরের দিন সকালে কুসুম মুরলের বাড়িতে যায় আর মুরলকে বলে, মুরল মশাই, আমাকে কিছু সাহায্য দিতে পারবেন? আপনি তো জানেন এবারে অতি খরার কারণে কারো জমিতে আশানুরূপ ফসল উৎপাদন হয়নি, যে কারণে গ্রামের সকল বাড়িতে খাবারের সংকট দেখা দিয়েছে। তাই না পেরে আপনার কাছে এসেছি। হ্যাঁ, আমি শুনেছি, সবই শুনেছি। আর তোমাদের দুঃখের কথা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো? আমি তো রাজা জমিদার নই যে তোমাদের সাহায্য করব। আমার তো সামান্য কিছু জমি, আর আমারও তেমন কোনো ভালো ফসল উৎপাদন হয়নি, তাই আমি তোমাকে কোনো প্রকার সাহায্য দিতে পারবো না। কিন্তু আপনার তো আমাদের থেকে অনেক বেশি জমি জমা আছে, আর তাতে আপনার এই বছর ভালোই কেটে যাবে। হয়তোবা আরো কিছু ফসল বেঁচেও যাবে। তা থেকে যদি অন্তত কিছু আমাকে দিয়ে সাহায্য করতেন, নইলে তো আমরা মা মেয়ে না খেতে পেরে মারা যাব। আমার যদি ফসল বেঁচে যায় তাহলেও আমি কাউকে বিনামূল্যে সাহায্য করব না। তাতে আমার কিছুই লাভ হবে না। তারপর আমাকে পথে বসতে হবে। আর আমি গ্রামের মোড়ল হয়ে এমন বোকামি কোনোদিনও